আমার জায়গা তো আমি কারুর দেব না, আমার কাছ থেকে নিতে আসলেও তো আমি দিতে পারবো না। অনেকেই বলতেছে এই জায়গা নিয়ে নেবে, মাদ্রাসা করবে। আচ্ছা, কেউ বলছে মসজিদও করবে, জি। কেউ বলছে বাজেয়াপ্ত করবে, কেউ দখল করবে। মানে এই জায়গাটা কার কার নামে আছে? এবং জায়গাটা মাগুরার আসিয়ার উপরে নির্যাতনের ঘটনায় অবশেষে বিচার কার্য শুরু হয়ে গেছে। ইতিমধ্যেই আদালতেও তোলা হয়েছিল আসামিদের এবং স্বীকারোক্তিতে ৪ নম্বর আসামি জাহেদা খাতুন এবার কি বলেছে। আসসালামু আলাইকুম প্রদর্শক শ্রোতা, আদালতে দাঁড়িয়ে নতুন তথ্য দিলেন হিটু শেখের স্ত্রী। চাঞ্চল্যকর তথ্য দিলেন হিটু শেখের মেয়ে। গুরুত্বপূর্ণ তথ্য আছে, চলুন ভিডিওতে বিস্তারিত দেখে আসি। আমার জায়গা তো আমি কারুর দেব না, আমার কাছ থেকে নিতে আসলেও তো আমি দিতে পারবো না। অনেকেই বলতেছে এই জায়গা নিয়ে নেবে, মাদ্রাসা করবে। আচ্ছা, কেউ বলছে মসজিদও করবে, জি। কেউ বলছে বাজেয়াপ্ত করবে, কেউ দখল করবে। মানে এই জায়গাটা কার কার নামে আছে? এবং জায়গাটা আমার দাদার সম্পদ ছিল আগের, সেইগুলো বেচে আমার আব্বু এই জায়গাটা নেছে। দাদির নামেও আছে, আব্বুর নামেও আছে। আচ্ছা, মানে আপনারা তো আসেন, আপনি বেঁচে আছেন, সবাই তো আছে, তারপরেও মানে এটা তো আপনারা দিবেন না কাউকে, তাই না? না, এটা দেবো কি জন্য? যারা অন্যায় করেছে তাদের তো শাস্তি হচ্ছে। তো জায়গা আমি কি জন্য দেবো? আমি বেঁচে আছি, আমি এসে থাকবো কোথায়? আমি বছরে একদিন আসলেও আমার বাবার বাড়ির চিহ্ন তো রাখবো। জায়গায় এসে তো বসে তো থাকতে পারবো একদিন। অন্যায় তো সবাই করেনি, যে কোনো একজন করেছে। আর বাকি যারা আসবে তারা কোথায় থাকবে? সেটাই। আমার দাদি কোথায় থাকবে? সে মুরব্বী মানুষ, সে এখনো বেঁচে আছে। হুম। তো এটা তো কোনোভাবে আপনারা হাতছাড়া করবেন না। না, এটা আমরা দেব না। এটা বাবার চিহ্ন, এটা তো আপনি রাখবেন। জি। চাচি, এটা তো আপনার নামেই আছে, আপনি তো কোনোভাবে এটা কাউকে দিবেন না, কেন না, দিবেন? এই জমিটা ওর দাদার সম্পত্তি পাইছিলাম, ওটা 4 শতক জমি। 4 শতক জমির পর মনে 32,000 টাকা আমারে দিছিল ওই আশপাশের লোকে। 70 দাম দিই নেই আমারে, ওর দাদা মরার পরে, বুঝছে। সেই জমি বিক্রি করে আমি কিনলাম ওই জায়গা হুম 40,000 টাকা দিয়ে। আমার যা সত্য কথা, হুম হুম 40,000 টাকা দিয়ে ওই জায়গা কিনেছিলাম 8 শতক জমি, বুঝছেন, এই বাসামিয়ার কাছ থেকে কিনে সেই জমি আমার বাসামি আমার নামে লিখে দিয়ে গেছিল। দুই ভাই সম্পত্তি। আমারও বললো যে হিটুর মা, তুমি যদি এখনই লিখে নাও তোমার কম টাকায় লেখা হয়ে যাবে, আজকের খবর না। আচ্ছা। তাই করলে পরে আমি বললাম তো তাহলে ভাই আমার মনিকে নিয়ে আমি কোনে যাবো, এই টুকাটুক বাচ্চা নিয়ে আমি কোনে যাবো, তাহলে আপনি যদি পারেন তাহলে আমার লিখে দিয়ে যান। ওরা দুই ভাই আমার লিখে দিল 40,000 টাকা খরচ করে। আচ্ছা। 40,000 টাকা খরচ করে লিখলাম। আমার ভাই বাড়িতে আমি 3,000 নিয়ে আসে তাই আমি রেজিস্ট্রি করে নিয়েছিলাম, আর 32,000 টাকা তাকে দিছিলাম। তাহলে 32 আর 3,000 কত হয়? 35। 35। এই 35,000 টাকা দিয়ে সব মানে গড়ে ঠরে 40,000 টাকা খরচ হয়েছিল। এই অনেকে এসে কি অনেক কিছু বলতেছে, এটা নিয়ে নিবে, এটা সেটা বলে, কি বলে? বলতেছে সব জামাতি আল্লাহরা যে আমার এই এলাকার সবাই কাছে যে হেনতে ওরা উঠোই দেব, আর হেনে মাদ্রাসা মসজিদ করে দেব। মাদ্রাসা মসজিদ করবো, আমরা হেনে নামাজ কালাম পড়বো, আর হেনে আল্লাহ বিল্লাহ করবো। জায়গা তো আপনার। জায়গা আমার জায়গা আমি যদি না দিই তাহলে জায়গা মসজিদ খুলতে পারবে না। আর যদি আমি মনেতে ছাড়িয়ে দিই তাহলে পারবে, আর আমি যদি মনেতে না দিই তাহলে তো পারবে না। আমি এখন উঠোই দিয়ে, আমি যেখানে উঠোই দিয়ে আমি কোথায় যাই মাথাটা গজবো? আমার এখন তো শেষ বাজার, আমি কখন মরবো না কখন বাঁচবো, কয় বছর মরবো, এটা তো আমার ঠিকানা নেই। এমন আছে আমি এখনো মৃত্যু হতে পারি, আবার এমন আছে যে আমি 10 বছরও বাইসে থাকতে পারি। সেই 10টা বছর আমি কোন জায়গায় থাকবো এখন? কুড়িয়ে ঘর উঠে। আর আমার নাতি পুতি যে আছে, আমার এই নাতিনটা দিছি পর ঘরে, এ আমার কাছে আসতে পারছে না। আরে আমার দাদি রয়েছে, আমার দাদির একটু দেখে আসি। আবার ওই 2টা পুতা শাল যদি আমার আসে, ওই নাতি শাল 2টে সজীব রাতুল, যদি আল্লাহ যদি কোনোদিন আনে, তাদের নিয়ে আমি কোথায় থাকবো? আর আমার জায়গা তো আমি কারুর দেব না, আমার কাছ থেকে নিতে আসলেও তো আমি দিতে পারবো না। না, তা তো অবশ্যই, এটা তো আপনার রক্ত পরিশ্রমে কেনা জায়গা, আপনি রেখে দিবেন এবং আপনি থাকবেন। তা এখন জোর করে নিলেই তো হবে না, হবে না, সব জায়গায় জোর চলে, জোর হবে না।
এটা সব আপনার জায়গা? জায়গায় জোর হয়, যদি সেরকম জায়গা থাকে হুম, তাহলে পরে জোর করতে পারে, এটা আপনার কিন্তু কেনা এখন টাকা? এইটুক জায়গায় আমার কিনা জায়গা, আমি তো কারোর জায়গা ফাঁকি দিয়ে নিই নেই, হুম, হুম, ফাঁকি দিয়ে নিই নেই আমার জমি, আমি তো ন্যায্য টাকা দিয়ে আমি কিনে নিছি, এই জায়গা কিনেছি। সেই তার যারা বাড়ি করেছিল তারা বিক্রি করে তাদের কাছ থেকে নিয়েছি 32,000 করে শতক। হুম, হুম, হুম। তাহলে কয় হাজার, 6 শতক জমিতে কয় লাখ কত যায়? এই তো 6 শতক কিনছেন 32,000 করে। হ্যাঁ 3 6 18 1,80,000 আর হলো 6 দুগুণে 12, 1,92,000 টাকা, প্রায় 2 লাখ টাকা। হ্যাঁ, রেশি খরচ মরচ দিয়ে, অনেক টাকা। তাহলে এই টাকা কয়টাও তো আমার গুছাতে বিশাল কষ্ট লাগেছে। অবশ্যই। তারা দিলে মোটে আমার 32,000 টাকা, 32,000 টাকায় তো জমি হয় না। না, হয় না। না দাদি, এটা আপনার জমি, আপনার জায়গায় থাকবে ইনশাল্লাহ। আইন মানে থাকবে, আল্লাহ সরকার আপনাদের থাকবে। কাছে ছাড়া থাকলে আপনারা এখন যদি আমার একটু বাঁচাতে চান তো বাঁচাবেন, আর মারতে চাইলে মারবেন, তাছাড়া আমার উপরে আল্লাহ ছাড়া আর কেউ নেই আমার। যার আল্লাহ আছে তার সব আছে। হ্যাঁ, আমি খালি আল্লাহর পর ছাড়িয়ে দিছি যে আল্লাহ তুমি যা করো সেইটুকুই আমি নিতে চাই, তাছাড়া আমি কিছু নিতে চাই না। আর যার যে অন্যায় করছে তার প্রতিবাদ সরকারের নেবে, তার ঠিক অন্যায় আছে। করুক, সে অন্যায় কাজ করুক, তার সাজা সে সরকারে দেবে। জি, এইটা তো আপনারা পারবেন না সাজা দিতে, জি, আইনের ঘরে দিয়ে দিছি। ঠিক আছে দাদি, দোয়া রইল, আল্লাহ যেন আপনার পক্ষে থাকে। মাগুরার আসিয়ার উপরে নির্যাতনের ঘটনায় অবশেষে বিচার কার্য শুরু হয়ে গেছে ইতিমধ্যেই। আদালতেও তোলা হয়েছিল আসামিদের, এবং স্বীকারোক্তিতে 4 নম্বর আসামি জাহেদা খাতুন এবার কি বলেছে। সন্তানদের কথা ভেবে কি স্বামী হিটু শেখের মতোই সব দোষ নিজের কাঁধে নিতে চায় জাহেদা খাতুন? কি বলছে জাহেদা খাতুন জানতে সম্পূর্ণ ভিডিওটি দেখে সঙ্গেই থাকুন। সেই সাথে আমাদের আজকের এই ভিডিওটি একটু বড় হতে যাচ্ছে, তাই ভিডিওটি শেয়ার দিয়ে সবাইকে দেখার সুযোগ করে দিন। হিটু শেখ আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছে। মাগুরায় আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছে আসিয়া ও হত্যাকাণ্ডের মামলার প্রধান আসামি হিটু শেখ। শনিবার 15 মার্চ তাকে মাগুরার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট সব্যসাচী রায়ের আদালতে হাজির করা হয়েছিল। বিকেলে তার জবানবন্দি রেকর্ড করা হয়। মাগুরার অতিরিক্ত পুলিশ সুপার মিরাজুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে বলেন, বিকেলে আসিয়ার মামলার প্রধান আসামি হিটু শেখের জবানবন্দি নেওয়া হয়েছে, তবে এ বিষয়ে কিছু বলা যাবে না। এদিকে মাগুরার আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক শাহেদ হাসান টগর সহ সংশ্লিষ্ট একাধিক সূত্র জানায় 164 দ্বারা হিটু শেখের জবানবন্দি নেওয়া হয়েছে। হিটু শেখ একাই এই ঘটনার সাথে জড়িত আছে বলে তিনি বলেছেন, আমি একাই এই কাজের সঙ্গে জড়িত ছিলাম, আমার সাথে কেউই কোনো সঙ্গ দেয়নি। অন্যদিকে 2 ছেলে ও তাদের মা জাহেদা খাতুনকে এখন পর্যন্ত রিমান্ডে রাখা হয়েছে। তবে গোপন সূত্রের ভিত্তিতে জানা গেছে জাহেদা খাতুন আসিয়ার উপর নির্যাতন নিয়ে কিছু কিছু কথা স্বীকারও করেছেন। তবে এই ঘটনার সাথে তাদের 2 ছেলে কোনোভাবেই যুক্ত নেই এমনটি দাবি করেছেন জাহেদা খাতুন। ভিউয়ার্স, হিটু শেখ আসিয়া হত্যাকাণ্ডের প্রধান আসামি। আসিয়ার সাথে নির্যাতনের ঘটনা তিনি পুরোপুরিভাবেই স্বীকার করে নিয়েছেন এবং কি তার সঙ্গে কেউই সঙ্গ দেয়নি এমনটি তিনি বলছেন। অন্যদিকে জাহেদা খাতুন বলছেন তার 2 ছেলে এই ঘটনায় যুক্ত নেই, তার মানে তার স্বামী তার সাথে যুক্ত ছিল। আর এখন প্রশ্ন দেখা দিয়েছে জাহেদা খাতুন 2 ছেলেকে বাঁচিয়ে দেওয়ার জন্যই এমন কথা বলছে। মা তো জীবন দিয়ে হলেও সন্তানদের আগলে রাখে, এটাই স্বাভাবিক, তাই সন্তানদেরকে কিভাবে বাঁচিয়ে রাখা যায় সেই চিন্তাই করছে মা জাহেদা খাতুন। এমন প্রশ্নই দেখা দিয়েছে এখন সোশ্যাল মিডিয়ায়। অন্যদিকে আসিয়ার সাথে নির্যাতনের ঘটনায় তার 1 ছেলে এবং তার স্বামী যে জড়িত আছে এটাই স্পষ্ট। তার কারণ আসিয়া কিন্তু মৃত্যুর আগ মুহূর্তে তার বোনকে বলে গেছে, আপু আমার অনেক কষ্ট হচ্ছে, ভাইয়া দরজা খুলে দিয়ে তাওয়ের কাছে আমাকে দিয়েছিল, মা ওই পাশেই দাঁড়িয়েছিল, কিছুই বলেনি, তাওই আমাকে অনেক কষ্ট দিয়েছে। তাই সর্বোপরি বলাই চলে এই ঘটনার সঙ্গে সজীব, হিটু শেখ ও জাহেদা খাতুন সরাসরি জড়িত। কিন্তু রাতুল শেখের নামটা না আসলেও আসিয়ার মায়ের বক্তব্য রাতুল শেখ এই ঘটনার সাথে জড়িত আছেন। বাচ্চা দুটোর নামই বলেছে। দর্শক, জাহেদা খাতুনের স্বীকারোক্তি থেকে বোঝা যাচ্ছে ছেলেদেরকে বাঁচিয়ে দিতে চাচ্ছে জাহেদা খাতুন। হিটু শেখের স্ত্রী এবং মেয়ে যে তথ্যগুলো দিলেন আপনার কাছে কি সত্য মনে হলো? লিখতে পারেন কমেন্ট বক্সে।